আমি কখনো ভাবি নাই গ্রামে গিয়ে স্বার্থের জন্য শ্বশুরবাড়ির লোকদের সাথে মুখোমুখি হতে হবে, তর্কে জড়াতে হবে, তাদের সাথে মনোমালিন্য করতে হবে। এটা আমি কখনো কল্পনা করি নাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। বরাবরের মতো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আমি পুরো ভিডিও শেষে আছে কোন জায়গাটা নিয়ে কথা বলবো, কোন ভিডিওটা নিয়ে কথা বলতেছি সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আসলে গিয়ে এবারের মতো আমি অনেক দিন থাকলাম, আর কখনো কোনো সময় এরকম থাকা হয় নাই। এই যে বললাম স্বার্থের জন্য থাকতে হচ্ছে। এতদিন তো আমরা এখানে ছিলাম না, আসা যাওয়া করতাম, তবে গিয়ে কখনো লং টাইম থাকা হয় নাই। এবারে একটু বেশি দিন থাকতে হয়েছে, যার কারণ হচ্ছে আমার শ্বশুরের জায়গাটা নিয়ে একটু আমাদের সাথে ঝামেলা হয়েছে। আমার শ্বশুররা ওইখানে যারা থাকে তারা কিন্তু স্থায়ীভাবে বসবাস করতেছে, আমরা কিন্তু স্থায়ীভাবে ওইখানে বসবাস করতেছি না। আমরা কিন্তু শহরে থাকি, যেটা বলতে পারেন চাকরির সুবাদে। তো ওইখানে থাকা, তো আমাদের গ্রামে যাওয়া হয় 2-3 মাস পর পর, কিন্তু গ্রামে যাওয়া হয়। কিন্তু আমাদের শ্বশুরের জায়গা কিন্তু আরেকটা জায়গা আছে, ওইখানে কিন্তু আমাদের বাড়িঘর আছে, ওইখানে সব কিছু আছে, ওইখানেই যাওয়া হয় আমাদের। এই যে বললাম 2-3 জায়গায় যাওয়া, 2 জায়গায় শ্বশুরের ঘর হওয়াতে আমরা আসলে এক জায়গায় গিয়ে থাকতে পারি না। 2 মাস পর এখানে গেলে আর 2 মাস পর এখানে যাই, ওই জায়গায় যাই, এরকম। এই যে এই জায়গাটার কথাই বলতেছিলাম, এই জায়গাতে কিন্তু আমার শ্বশুরের কোনো ঘর নাই। তবে আমার শ্বশুরের ভাইয়েরা থাকে। আমার শ্বশুর ওইখান থেকে ছোটোবেলা থেকে আরেকটা জায়গায় গিয়ে ওইখানে গিয়ে স্থায়ী হয়, ওইখানে ঘর বাড়ি আছে সব জায়গাতে। এই যে আমাদের জায়গাটা এখানে, এটা হচ্ছে আমাদের বাগে পড়েছিল জায়গাটা। ওই জায়গাটা নিয়ে আমি আসলে কথা বলতে চেয়েছিলাম। যে খালি জায়গাটাতে ঘর উঠাচ্ছে, ওই জায়গাটা ছিল আমাদের বাগে। ভাগ করার পরে ওখানে আমরা পাই। তো আমার এক দেবর বলেছে জায়গাটা খালি জায়গাটা ওনাদের সাথে বদল করার জন্য। আমার খালি জায়গার পাশে যেহেতু ওনাদের আরেকটা জায়গা আছে, তো আমি সেই সুবাদে আমার দেবরের কথা আর ফেলতে পারি নাই, ওনার সাথে আমরা বদল করি। বদল করার পরে এটা অনেক কাহিনী আছে, হয়তো কোনো এক সময় বলবো এই কথাটা, এখন বলবো না পুরো কথাটা। আসলে গ্রামে গিয়ে অনেক কিছু দেখতে পারলাম, শিখতে পারলাম। গ্রামে থাকা, শ্বশুরবাড়ির বিয়ে হওয়ার পর থেকে কিন্তু গ্রামে আমার থাকা হয় নাই। প্রায় 5-6 মাস পরে কিন্তু শহরে চলে আসি। মানুষের যে আসলে এ ধরনের মন মানসিকতা, সেটা আমি আসলে এবারের মতো না থাকলে হয়তো বুঝতে পারতাম না, শিখতেই পারতাম না। আপনজনদের সাথে যে এই ধরনের ব্যবহার করতে হবে বা করবো কোনোদিন মনে। আরও আমার কাকা শ্বশুরেরা বলতেছে যে তোমার শ্বশুর তো এতদিন এখানে ছিল না, আমরা বিটা বাড়ি জায়গা জমি আমরা রক্ষা করেছি, তাই তোমাদেরকে বাগে কম দেব বা তোমাদেরকে দেব না, এরকম 2টা কথা বলছে আমাদেরকে। তো ওনারা এ ধরনের কথা বলতেছে, ওনাদের কথার বিরুদ্ধে আমরা যাই নাই। ওনারা আমাদেরকে ভাগ করে যেটা দিয়েছে আমরা সেটাই নিয়েছি। নেয়ার পরেও দেখা যাচ্ছে যে ওই জায়গা থেকে ওনাদের কিন্তু লোভ, বলতে গেলে এক ধরনের লোভ ছাড়তেছে না। মানে দেয়ার মুখে বললেও কিন্তু কাজে কারবারে কিন্তু দেয়ার কোনো ইচ্ছা নাই ওনাদের থেকে। ওই জায়গাটার প্রতি ওনাদের খুবই একটা লোভ হলে, যেখানে যদি আমার শ্বশুরের যদি এখানে যদি একটা ঘর থাকতো তাহলে আমরা হয়তো ওই জায়গাটা নিতাম না। কিন্তু যেহেতু ওনার একটা ঘর নাই, আমাদের একটা ঘর লাগবে ওই গ্রামের মধ্যে, এই জন্য আমরা জায়গাটা নিচ্ছি। আর যেহেতু কাগজের মধ্যে আমার শ্বশুরের নাম আছে, শ্বশুরের পরিবর্তে তো মনে করেন শ্বশুরের ছেলেই পাবে জায়গাটা। ওনারা কিসের মাধ্যমে না দিতে চাচ্ছে আমি বুঝতেছি না। যেখানে কাগজে আছে নাম জারি, সব কিছু ঠিক আছে, তারপর ওনার গায়ের জোরে দিতে চাচ্ছে না জায়গাটা। অনেকে এখানে ক্ষমতা দেখাচ্ছে, আমার আরেকটা শ্বশুর ক্ষমতা দেখাচ্ছে, আরেকটা এইরকম অনেক কিছু আছে ঘরের মধ্যে, হয় এরকম সাধারণত, স্বাভাবিক, এটা আমি কোনো কিছুই মনে করতেছি না। তারপরে চাই আমি ওনাদের সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকতে। আমরা যেহেতু মাঝে মধ্যে যাই, গেলে ওনাদের ঘরে উঠে, ওনাদের ঘরে খাই, ঘুমাই, সব কিছু করে, ওনারাও আমাদেরকে সেইভাবে করে। আসলে আমি কোনোদিন বলতে চাইনি এসব কিছু, আজকে এ পর্যন্তই।